কুমিল্লার মুরাদনগরে গ্রেফতার হওয়া আন্তঃজেলা ডাকাত দলকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের আমলি আদালত 2 এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ এই রিমান্ড মঞ্জুর করে। পুলিশ 7 দিনের রিমান্ড চেয়ে রোববার সন্ধ্যায় ডাকাতদের আদালতে সোপর্দ করে। শনিবার রাতে মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ নবীনগর সড়কে চাপিতলায় যানবাহনে ডাকাতির প্রস্তুতির সময় জনতা ধাওয়া করে ডাকাত দলের সর্দার কাইয়ুম সহ 5 দুর্ধর্ষ ডাকাতকে আটক করে। পরে গণধোলাই দিয়ে টহলরত পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পুলিশ ডাকাতদের কাছ থেকে 4টি ছুরি, লাঠিসোঁটা এবং ডাকাতিতে ব্যবহৃত ঢাকা মেট্রো 11-2899 নম্বরের একটি মাইক্রোবাস উদ্ধার করে। থানায় নিয়ে যাওয়ার সময় ডাকাত কাইয়ুম পালাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। তাদের বিরুদ্ধে রোববার এসআই খোরশেদ আলম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃতরা মুরাদনগর উপজেলার রাজাবাড়ি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে আবু কাইয়ুম, একই উপজেলার রোয়াচালা গ্রামের আব্দুল জব্বারের ছেলে সাদ্দাম, মুর্শিদ মিয়ার ছেলে আব্দুর রশিদ, আবুল হাশেমের ছেলে বিল্লাল হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামের মৃত মুকাদ্দেস আলীর ছেলে আবুল কালাম হাবিব। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মুরাদনগর ও নবীনগর সহ বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এলাকাবাসী জানায়, কোম্পানিগঞ্জ নবীনগর সড়কে ডাকাতির ঘটনা ঘটছে প্রায়। রাতে এই সড়কের লোকজনকে আতঙ্কের মধ্য দিয়ে যাতায়াত করতে হয়। এছাড়াও ডাকাতের উৎপাতে গত 2 সপ্তাহ ধরে আতঙ্কিত মুরাদনগর ও নবীনগর এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়ে আসছে। ডাকাতি রোধে গ্রামবাসী এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় রাতব্যাপী বিশেষ টহলের ব্যবস্থা করেছে ওসি রূপক কুমার সাহা।